আগের দিন আমি একটা মডেল কোয়েশ্চেন পেপার আলোচনা করে তোমাদের পাঠিয়েছিলাম, কিন্তু কারণবশত কিছু একটা সমস্যা দেখা দিয়েছিল। তবু তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানালাম, তোমরা সেটা দেখার চেষ্টা করেছো। আজকে আমি একটা মডেল কোয়েশ্চেন পেপার, যেটা সেদিন দিচ্ছিলাম, আলোচনা করছি। প্রথমেই এই ল্যাঙ্গুয়েজ সেকশন এ যেটা থাকে আইসিএসসিতে, সেটারই আলোচনা করছি। 40 মার্কসের অংশ। কম্প্রিহেনশনটা আমি বলবো না, ওটা আর একদিন বলবো। এখানে শুধুমাত্র 250 শব্দের যে প্রবন্ধ রচনাটা ছিল সেগুলো বলি। ছাত্রছাত্রীদের জীবনে মূল্যবোধের প্রয়োজনীয়তা। এবার তোমরা কি কি বিষয়গুলোকে ভেবে লিখবে। একটা ভূমিকা থাকছে। মূল্যবোধ বলতে তুমি কি বোঝো? মূল্যবোধ গঠনে কাদের কাদের ভূমিকা রয়েছে? ছাত্রছাত্রীদের জীবনের সেই মূল্যবোধের প্রয়োজনীয়তা কতখানি? বর্তমান ছাত্র সমাজে মূল্যবোধের প্রকৃত চিত্রটা বা কী? এবং শেষে উপসংহার। 3টি অনুচ্ছেদে ভাগ করে তোমরা 250 শব্দের মধ্যে লিখবে। আর একটা হচ্ছে পাতাল রেল। এই পাতাল রেল, সেটা নিয়ে একটু সংকেত তোমাদের বলে রাখছি, সুবিধা হবে তোমাদের প্র্যাকটিস করতে। পাতাল রেল কোথায় প্রথম চালু হয়, ভারতবর্ষের কোথায় কোথায় সেটা দেখা গেছে, কলকাতার পাতাল রেল এবং এর ফলে কি কি সুবিধে হয়েছে বা অসুবিধের দিকটিও বা কি মনে হয়, আর শেষে উপসংহার। এছাড়া তোমরা জানো অনেক রকমের তো অপশন আছে। এমন একটি ঘটনার কথা লেখো যাতে তোমার সাহায্যে কেউ কোনো বিপদ অথবা সমস্যা থেকে মুক্তি পেয়েছিল। আর একটা মৌলিক ছোট গল্প, প্রবাদ বাক্য দিয়ে। বুদ্ধি যার, বল তার। এটা কিন্তু একদম মৌলিক হওয়া উচিত। কোনো ম্যাগাজিন, ছোট গল্প ইত্যাদি থেকে পড়ে নয়, বাস্তব অভিজ্ঞতা। তুমি এই প্রবাদের মানেটা বুঝবে। যার বুদ্ধি আছে তার বল আছে, বা যার বল আছে তার কি বুদ্ধি না হলেও হয়? বুদ্ধি কি সব? এরম একটা ভাবনা দিয়ে মৌলিক গল্প লিখবে। তারপরে তো একটা পিকচার কম্পোজিশন থাকে, সেটা তোমরা দেখবে 2016 পিকচার কম্পোজিশনটা। সেটা আমি মুখে বললেও তোমরা কীভাবেই বা বুঝবে। এবার আমি কোয়েশ্চেন নাম্বার 2 পত্র রচনায় যাচ্ছি। যেমন একটা ছিল যে তোমার পাড়ায় কী কী পরিবর্তন তুমি দেখতে চাও সেটা জানিয়ে পৌর সভাপতি, কাউন্সিলরকে পত্র লেখো। 120টা শব্দ, 7 নম্বর আছে। অথবা তোমার বিদ্যালয় থেকে তোমাকে একটা বৃদ্ধাশ্রম, ওল্ড হোমে নিয়ে যাওয়া হয়েছিল, সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তোমার কোনো বন্ধুকে চিঠি লেখো। কোয়েশ্চেন নাম্বার 3তে আন্টার্কটিকা নিয়ে একটি প্যাসেজ ছিল, যেখানে 5টা প্রশ্ন দেওয়া ছিল। সেই 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমাদের কাছে যাদের 10 বছরের কোয়েশ্চেন পেপার আছে তোমরা সেটা দেখেই নিতে পারো, অথবা গুগলে সার্চ করেও 2016 অংশটা দেখে নিতে পারো। তোমরা ভাবতে পারো সবই তো আছে, তাহলে আমি বলছি কেন? আমি এই কারণে বলছি, অনেকের কাছে সময় খুব কম, তারা এই বিষয়ে ঠিক সময় বের করতে পারে না। তাদের জন্য আমি এই প্রশ্নপত্রটার কিছু কিছু অংশ আলোচনা করছি, ল্যাঙ্গুয়েজ অংশটা। পরে আর একদিন ওই প্যাসেজটা বলবো, আর লিটারেচার পার্টটাও। কোয়েশ্চেন নাম্বার 4, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশনস গিভেন। এটাই লেখা থাকে, নির্দেশ অনুসারে লেখো। প্রথমে বাগধারাগুলো দিয়ে বাক্য তৈরি। আচ্ছা, ওই সময় কিন্তু এমসিকিউ প্যাটার্ন অপশান দিয়ে দিয়েছিল না, তাই এরকমভাবে বাগধারা ছিল, যেমন তাসের ঘর, সাপে নেউলে। তোমরা এর অর্থগুলো জানো, বা যদি না জানো জানবে, বিভিন্ন গ্রামার বুকে কিন্তু রয়েছে। এক কথায় প্রকাশ, নূপুরের শব্দ, যার কোনো কিছু থেকে ভয় নেই, এই প্রতিটাতে এক এক করে আছে। কর্তৃবাচ্যে রূপান্তর করা, যেমন গোয়েন্দা ব্যোমকেশের তদন্ত দ্বারা অবশেষে অপরাধী ধরা পড়ল। উক্তি পরিবর্তনে তিনি বললেন, কমা ডাবল ইনভার্টেডের মধ্যে, আমি এ কাজ করতে পারবো না, দাঁড়িয়ে ইনভার্টেড কমা ক্লোজ।
পরেরটা জটিল বাক্যে পরিবর্তন করা। অন্যায়কারীকে কখনো ক্ষমা করো না। বানান শুদ্ধকরণ। আমি দুটো বানান পড়ছি। বয়জফলা কয়ে আকার র দন্তের ন। আর দুর্গাপূজা, যেটা কদিন পরেই আসবে, দয় দীর্ঘকার গয় রেফ আকা, পয় দীর্ঘকার বর্গীর জয় আকার। তোমরা এবার ঠিক করবে এখানে ভুল কি। ধন্যাত্মক শব্দ দিয়ে বাক্য রচনা। আমি এর আগে ধন্যাত্মক শব্দ নিয়েও আলোচনা করেছি। সবগুলো নিয়েই বানান, বাক্য পরিবর্তন, উক্তি, বাচ্য, এক কথা, এগুলো আমার চলতেই থাকে বলা। তো কর ছিল আর ঝিরিঝিরি ছিল ধন্যাত্মক শব্দ দিয়ে বাক্য রচনা। এবার একটা চলিত ভাষায় লেখার বাক্য বলবো। সাধুতে আছে, সে আহত হইয়া ভূতলে পড়িয়া তৎক্ষণাৎ প্রাণ ত্যাগ করিল। এটা হলো ল্যাঙ্গুয়েজ পোর্শন, যেটা আমি বললাম। এবার অন্য কোনো বছরের কোনো প্রশ্ন নিয়ে আবার চলে আসব। আজ এ পর্যন্তই। তোমরা কিন্তু এটা লিখে অনুশীলন করো। ধন্যবাদ। ভালো থেকো সবাই।